প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো এখন তোমাদের লাখ টাকার প্রশ্ন 8 তারিখে যে গ্রুপ ডি পরীক্ষা হলো, সেই গ্রুপ ডি পরীক্ষার কাট অফ মার্ক কত যাবে, সেই কাট অফ আর কাট অফ মার্ক কত যাবে বা কত যেতে পারে তারই একটা সম্ভাব্য ধারণা আমি দিতে পারি। যদিও এইটাই হবে এরকম বলছি না, কিন্তু একটা সম্ভাব্য ধারণা দেওয়া যেতেই পারে। দেখো, এবারে যে প্রশ্নের যে মান সেটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে। অর্থাৎ আচ্ছা, চাকরির পরীক্ষাতে বিশেষত কি দেখা হয়, এরকম যে ক্লাসের যে পরীক্ষা, একাডেমিক সেকশানের যে পরীক্ষা, সেই পরীক্ষার থেকে সম্পূর্ণ আলাদা। ক্লাসে তোমরা কি করো, প্রথমে প্রশ্নগুলো পড়ে নাও, তারপরে ভেবেচিন্তে কোনটা করবে না, সেই তার উপর ডিপেন্ড করে কত মার্কস পাবে। কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা একটা অভিজ্ঞতা। চাকরির পরীক্ষাতে দেখা হয় স্পিড, দেখা হয় তুমি কত স্পিডে করতে পারছো, স্মার্টনেস দেখা হয় এবং জ্ঞান। এই তিনটে সমন্বয়ের মধ্যেই প্রশ্নগুলো কিন্তু তৈরি করা হয়, আর সেইটা এবারও তাই হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন অনেকে সহজ হয়েছে করে চেঁচাবে, কারণ তারা 30 বা 32 এরকম পেয়ে গিয়েও প্রশ্ন সহজ হয়েছে বলছে। কিন্তু যেগুলো পারলো না বা যেগুলো কনফিউশান আছে, সেইগুলোর মধ্যেই কিন্তু কম্পিটিশানটা থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, ধরো 35 নাম্বার পর্যন্ত কেউ ভালোভাবে উত্তর দিতে পেরেছে, খুব যদি ভালোভাবে স্টাডি করে। যারা স্টাডি করেনি তাদের ব্যাপারটা আলাদা। যদি ঠিকঠাক মতো পড়াশোনা করে পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে অনেকটা সহজ হবে। তাও লাস্ট 5 নাম্বার কিন্তু একটু সমস্যা তৈরি করে। এই 5 নাম্বারের মধ্যেই কিন্তু কম্পিটিশানটা থাকবে। তাহলে 35 হচ্ছে কমন। এরপর যে কম্পিটিশানটা আসবে কাট অফে, সেটা হচ্ছে 33 বা 35 থেকে 40-র মধ্যে। তো 40-র মধ্যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি স্টে করবে। দেখো, এসসিদের ক্ষেত্রে বলছি, এগুলো তো রিজিয়ন ওয়াইজ তোমাদের কাট অফ মার্কটা হবে এসসি ক্যাটাগরি অনুযায়ী, এসসি এসটি ওবিসি জেনারেল, তো সেটা রিজিয়ন অনুযায়ী হবে। তো সেখানে 33 পর্যন্ত এসসি নামতে পারে, 33 এবং 35 জেনারেল, বাকি অন্যান্য যেগুলো আছে সেগুলো ওই 1-2 নম্বরের আশপাশে থাকে। যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে 31 বা 32 এর কমে একদমই আসবে না। 31 কিংবা 32 যদি খুব ভালো ভাগ্য থাকে তোমাদের, তাহলে কিন্তু এত কমেতে আসতে পারে, তার আগে কিন্তু নয়। তবে 35, 33 আমি বললাম এসসিদের ক্ষেত্রে, 35 থেকে 37-এর মধ্যে জেনারেল থাকতে পারে। ঠিক আছে, বাকিগুলো 2-1 নম্বরের মধ্যে হেরফের করে। এই হচ্ছে কাট অফের চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করলাম, কারণ বিভিন্ন স্টুডেন্টদের ক্ষেত্রে হলো, আর আশেপাশে যে সমস্ত যারা পরীক্ষা দিয়েছে তাদেরকেও খোঁজ খবর নিয়ে দেখা গেল যে মোটামুটি কোশ্চেন ভালোই করেছে 35, এবং যেটা পারেনি 35-এর পর থেকে যেটা সংশয় আছে পরে তারা পরে কারেকশান করে দেখছে না, 35 থেকে 37, 38 পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু 40 কিন্তু নয়। কারণ কোশ্চেনের প্যাটার্নটাই গ্রুপ সি এর মতো কিন্তু নয়। গ্রুপ সি এর প্রশ্নের যে প্যাটার্ন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। আর গ্রুপ ডিও ভেবেছিল অনেকে যে একদম জলের মতো সহজ কোয়েশ্চেন হবে, সবাই করে দিয়ে চলে আসবে, সেরকম ব্যাপারটা নয়। একটু চাকরির পরীক্ষার জন্য স্টাডি করতেই হবে। আর চাকরির পরীক্ষার জন্য এইবারে যদি তুমি নাও কোয়ালিফাই করতে পারো, তাহলে মাথায় ভালো করে ঢুকে নাও, চাকরির পরীক্ষার অভিজ্ঞতা কিন্তু আলাদা, একাডেমিক পরীক্ষার মতো নয়। এখানে আমি একটা কথাই বলেছি, বারবার বলি আমার চ্যানেলেতে, যে চাকরির পরীক্ষায় মেন জিনিস 3টে দেখা হয়। একটা হচ্ছে স্পিড, কত স্পিডে তুমি করতে পারছো, এবং স্মার্টনেস। ধরো একটা প্রশ্নের যে উত্তর সেটা তুমি কনফিডেন্টলি বুঝতে পারছো না, বা এই উত্তরটা ঠিকঠাক কোনটা হবে ঠিক বুঝতে পারছো না, সেখানে তোমাকে স্মার্টলি একটা এমন জায়গায় রাউন্ড করতে হবে বা গোল করতে হবে, সেটা যেন সেই উত্তরটাই সঠিক হয়।
স্মার্টলি করতে হবে এবং জ্ঞানটা অবশ্যই থাকতে হবে। জ্ঞান না থাকলে পরে তোমার কী করে হবে? তো স্টাডি করতে হবে। চাকরির পরীক্ষা খুব সহজ নয়, সে গ্রুপ ডি হোক, গ্রুপ সি হোক, বা এসএসসি, এসএলএসটি, যে কোনো 9, 10, 11, 12 সব ক্ষেত্রেই বলছি চাকরির পরীক্ষা আলাদা রকম। পড়াশোনার জন্য চাই একটা আলাদা পরিবেশ, আর সেই পরিবেশ বাচ্চা থেকেই তৈরি করে দিতে হবে। আমাদের জেনারেশানটা আলাদা রকম ছিল, আর বাচ্চাদের, আমাদের পরবর্তী জেনারেশন বাচ্চাদেরকে একটা আলাদা রকম পড়াশোনার পরিবেশ দিতে চাইলে তাদের জন্য কী দরকার? কিছু স্টাডি মেটেরিয়ালস দরকার। ধরো একটা স্টাডি টেবিল কিনে দিলে, বা স্টাডি বুকস কিছু আছে, বা স্টাডি রিলেটেড কোনো স্টাডি অ্যাক্সেসরিজ যেগুলো হয় সেগুলো কিছু কিছু দিতে পারো। ওরা বাচ্চারা খুশি হবে এবং ওদের ইন্টারেস্টটা বাড়বে পড়াশোনার মধ্যে। আর এইসব জিনিসগুলো অনলাইনে খুব সহজেই পেয়ে যাবে, এবং ডেসক্রিপশানে কিছু লিঙ্কও আমি দিয়ে দিই, সেখানেও দিয়ে সার্চ করে দেখে নিতে পারো। চলো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আমি রাখছি। বেস্ট অফ লাক, অবশ্যই তোমাদের ভালো হবে, তোমরা জীবনে সফল হবে এই আশা রেখে আজকে ভিডিওটা শেষ করলাম। চলো, থ্যাংক ইউ।